আমরা কৃষ্ণদাস গোস্বামী বিরচিত এই চৈতন্য চরিতামৃত থেকে আস্বাদন করবার চেষ্টা রাখি। মহাপ্রভুর কৃপা করিব। আমরা সেদিকেই করেছিলাম যে ভগবান কি করি শ্রীমন মহাপ্রভুদের পাবন গৌরহরি, কিন্তু ভগবান রাধা ভাবি ভাবিত রাধা গোবিন্দ মিলিত তুমি আমার শ্রীমন মহাপ্রভুর ভাবটা হলো রাধা ভাব, কিন্তু নরহরি ঠাকুর তাকে অন্যরকম ভাবে দেখতেন, সাক্ষাৎ কৃষ্ণ বলে ভাবতেন। এই জন্য সাত সম্প্রদায়ের মধ্যে উনি আলাদা করে থাকতেন। শ্রীমন মহাপ্রভুকে তিনি ব্রজের কৃষ্ণরূপেই দেখতেন, আর সমস্ত সম্প্রদায় কিন্তু অন্যান্য যারা থাকে তারা মহাপ্রভুকে রাধা বাবুদূত সুবলিতম কৃষ্ণ স্বরূপম, অর্থাৎ রাধার ভাবে ভাবিত রাধা রাধা ভাবেই তিনি ভাবতেন। এটাকে এখন এখানে তিনি আমরা বলছিলাম যে ভগবান গৌরহরি দারুব্রহ্মকে মাটিতে করদণ্ড হয়ে যেদিন স্তুতি করেছিলেন, স্তুতিটা আমরা এখানে বলে আস্বাদন করেছিলাম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এখানে হচ্ছে দেখি ব্রহ্ম নমো ব্রহ্মণ্য দেবায়। ব্রহ্মণ্য কাকে কয়? ব্রহ্মণ হইল বেদজ্ঞ, যারা বেদবাদী আছে, বেদজ্ঞ আছে, যারা বেদ পড়ে অনুভবটা নিতে অনুভূতিতে জাগৃত আসে, এ অনুভূতি যাদের আসছে পরোক্ষ অপরোক্ষ জ্ঞানে সমৃদ্ধ, তাকে বলে বেদজ্ঞ। আর দেবায় কথাটা ওই দেবায় না, যিনি পূজনীয়, পূজনীয় বেদজ্ঞ গণেরও পূজনীয়। এই জন্য নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়। গো কত গাভীর দুধ দিয়ে ঘি হতে হয়, ঘি যজ্ঞে লাগে, আর ব্রাহ্মণ সে যজ্ঞের হোদারে ব্রাহ্মণ যজ্ঞ করে, এই জন্য গো আর ব্রাহ্মণ্য হিতায় কথাটা বলছে। আবার পরেই বলছেন জগৎ দিতে জগতে মঙ্গলে কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। আবার তাকে কি করেও জগতের মঙ্গলের জন্য ভগবানকে প্রণাম জানাচ্ছে। এটা বিষ্ণু পুরাণ থেকেও আছে লোকটা। এরপরে আরেকটা আছে পদ্মাবলন থেকে, সেখানে জয়তি জয়তি দেবকী নন্দন অসৌ, জয়তি জয়তি কৃষ্ণ বৃষ্টি বংশ প্রদীপ। জয়তি জয়তি, জয়তি মানে জয় জয়, দুইবার করে জয় দিছে। মেঘ শ্যামাল কোমলাঙ্গ, জয়তি জয়তি পৃথিবীর নাশ মুকুন্দ, যিনি পৃথিবীর ভার নষ্ট। যিনি জীবগণের আশ্রয়, যিনি জীবগণ, এই শ্লোকটার বাংলাটা বলছি, অর্থাৎ অন্তর্যামী প্রভু তিনি প্রত্যেকটি জীব হৃদয়ে রয়েছেন। শ্রী দেবকী দেবীতে জন্মগ্রহণ করিয়াছেন বলে তার সম্বন্ধে প্রবাদ আছে। এটা প্রবাদ কেন বললাম? আমরা তো জানি দেবকীর গর্ভে তিনি আবির্ভূত হয়েছেন,
প্রমাণ প্রবাদ কেন কথা বললেন? এই প্রবাদ কথাটা অর্থ হলো এই যে প্রচলিত একটা কথা, এটা আসলে কি ভগবান জন্ম নেন? তিনি তো সৃষ্টি করেন। তিনি জন্ম দেন, তিনি জন্মান না। গীতায় বলছে আমার জন্ম এবং কর্ম দিব্য। আমার তো কোনো কর্ম নেই, তখন আমি কর্ম করি কারোর জন্য? জগতের মঙ্গলের জন্য। জীবকে দেখাচ্ছি, দেখো কর্ম না করলে দেহযাত্র নষ্ট, চলে না, দেহটাও চলে না, কর্ম করো। হ্যাঁ, তাই এখানে বলছেন আর জন্ম, তার তো কোনো জন্ম নেই, তার কোনো জন্ম নেই। তবু কি তাই যে কথাটা বলছে আমার জন্ম দিব্য, দিব্য জন্ম কর্ম। দিব্য, দীপ ধাতুর থেকে দিব্য শব্দটা আসছে। দিব্য ধাতুটা জ্যোতির্ময় বা লীলা, আর অনেক অর্থ আছে এই দীপ, এই ধাতুটার অর্থ। তা এখন বলছেন যে ভগবানের জন্ম নেই। আমার উদাহরণ অজৌপি সনব্বয়াত্মা ভূতানাম ঈশ্বরেশন প্রকৃতি নিশামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। আমি নিজেই নিজে সৃষ্টি করি, শুদ্ধ সত্য উজ্জ্বল মূর্তিতে ইচ্ছায় স্বেচ্ছায় আবির্ভূত হই। সেটা এইভাবে ব্যাখ্যাটা করেছেন। তো ভগবান জন্ম হয় না, জন্মের প্রকরণ কেন ওরকম একটা দেখান, সেই জন্য এই কথাটা বললে প্রবাদ কথাটা এইভাবে আসছে। যাদব শ্রেষ্ঠগণ যাহার সেবক রূপে সভাসন, যাহার সেবক রূপে সভাসন, যাদবগণের কথা, যত বংশ দিয়ে আবৃত হয়েছেন, যিনি স্বীয় বাহুর দ্বারা অধর্মকে দূরীভূত করিয়া স্থাবর জঙ্গমাদি, স্থাবর বলে যে চলতে পারে, জঙ্গম হলো পশু পাখি কীট পতঙ্গ মানুষ, এটাকে বলে জঙ্গম, যেটা চলতে পারে আর কি। স্থাবর যেটা চলতে পারে না। দুঃখ হরণ করিয়া থাকেন। গীতায় একই রকম ভাষ্য, গীতাও কিন্তু এরকম, চতুর্থ অধ্যায় ষষ্ঠ এবং সপ্তম শ্লোক, তখন এই কথাই বলে যে ওষুধের মারণ, ধর্ম সংস্থাপন, ভক্তকে রক্ষা করুন, এইগুলো আছে। সেই কৃষ্ণ মধুর হাস্য সমন্বিত সুশোভন মুখর কমল দ্বারা ব্রজবনিতা এবং দ্বারকা মধুরাস্ত বনিতাদের পরম প্রেম উদ্দীপিত করিয়া সর্বোৎকর্ষে বিরাজিত। দ্বারকায় মথুরায় যে সমস্ত মহিষীরা আছে আর ব্রজে যারা ব্রজের জন আছে, এই তাদের কাছে প্রেমময় রূপে আবির্ভূত হয়েছে। অর্থটা এই। তারপরে শ্লোকটাকে বলছেন যে ন হং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য ন শূদ্র। নিজকে বলতেছে যে আমি কে, বলছেন ন হং বিপ্র, আমি বিপ্র নই, ন হং নরপতি, আমি বক্ষীয় নই, না বৈশ্য ন শূদ্র, আমি বৈশ্যও নেই শূদ্রও নেই, হই না। ন হং বর্ণী, মানে ব্রহ্মচারী, বর্ণী কথা হলো ব্রহ্মচারী। ন ব্রহ্মই ন চ গৃহপতি, আমি গৃহস্থও নই, বনস্থ জ্যোতির বা জ্যোতির হল সন্ন্যাস। এই কথাটার অর্থ তিনি নিজে বলছেন যে আমি নিজের আত্মপরিচয় দিচ্ছেন। তিনি তো ব্রাহ্মণের গৃহে জন্ম নিচ্ছেন, আবির্ভূত হইলে জন্ম মানে আবির্ভূত হইয়াছেন। শশীমা তো ব্রাহ্মণ না, মিশ্র। তো আমি ব্রাহ্মণও নহি, ক্ষত্রিয় নহি, বৈশ্যও নহি, শূদ্রও নহি, আমি ব্রহ্মচারী নহি, গৃহস্থ নহি,
জগন্নাথের কাছে বলতেছে, কিন্তু মাথা কি করে হাঁটু ঘিরে হাত জোর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, উপরের দিকে জগন্নাথের মুখমণ্ডলে নেত্র স্থাপন করে কেঁদে কেঁদে এগুলো বলতেছেন প্রভু। অশ্বসাত্বিক ভাব ভিতরে আছে। আমি প্রকৃষ্ট রূপে প্রকটিত নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্র তুল্য গোপরমন শ্রীকৃষ্ণের চরণ কমলদয়ে দাস দাস দাসানুদাস। কি বলছেন? স্বয়ং ভগবান দারুব্রহ্মের কাছে বলছে, আমি সব কিছু নেই, আমার কোনো পরিচয় নেই, আমার একটাই পরিচয়, কৃষ্ণের দাস দাস দাসানুদাস। এতটা তিনি নিরভিমান শ্রীমদ মহাপ্রভু বানিয়ে আছে। হ্যাঁ, এই কৃষ্ণ নাম করেন নিরভিমান, অভিমান শূন্য হয়ে কৃষ্ণ নাম করেন। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় নেই। অভিমান কিন্তু একটা ব্যাপার হলো এই, যার ভিতরে অহংভাবটা একটু বেশি, অহংকারী, যার ভিতরে গম্ভ বেশি, ভগবান তাদের পছন্দ করেন না, ভগবান তাদেরকে এগিয়ে চলে। সেই জন্য এখানে বলছেন এই যে আমি চরণ কমলদয়ের দাস দাস দাসানুদাস। কার চরণ কমল তুললে? যে আমি প্রকৃষ্ট প্রকৃত নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্র গোপীরমন কৃষ্ণের চরণ কমলদয়ে দাস দাস দাসানুদাস। কৃষ্ণের চরণ কমলদয়ে, ভগবান সবকিছু তো কমলের সাথে মিলে, কমল তো পদ্মের সাথে গুণমান। এত করি পুনরূপী করিলা প্রণাম। দারুব্রহ্মকে প্রণাম করলেন। দেখেন তখনকার আমলে মহাপ্রভু কি দেখিয়েছেন। আমরা রথ হু করে টানি আর হু করে চলে আসি। কীর্তন ঠিকই করে, কীর্তন ঠিকই হয়, সেই রকম কীর্তন হয়। মহাপ্রভু যে নিত্য কীর্তন করেছেন, সেই নিত্য কীর্তন আর আমাদের ভাগ্যে দেখবার মতো সুযোগ হবে না। কিভাবে করছেন? উদ্দণ্ড নিত্যে প্রভু করিয়া হুঙ্কার ভাবে বিভোর হয়ে হুঙ্কার গর্জন করছে। আর উদ্দণ্ড নিত্য, দণ্ড মানে লাঠি, লাঠির মতো তিনি নৃত্য কিভাবে কিন্তু করেন? ঊর্ধ্বে নৃত্যের ফলে লাঠির মতো নাকি সোজা হয়ে তিনি উপরের দিকে উঠছেন। আবার এই যে নৃত্য, এই নৃত্য দেখবার জন্য স্বয়ং জগন্নাথ, তার যে নৃত্যের একটা মাধুর্য, এই মাধুর্য দেখবার জন্য জগন্নাথ নিজে স্থির করে রাখতেন। কেন? ভগবান রাসলীলা নৃত্য করেন নাই, গোপিকাদের নৃত্য দেখেন নাই, নিজে নৃত্য করেওছেন, উদ্ভট নৃত্য, আর গোপিকাদের নৃত্য দেখেছেন। কিন্তু সেই নৃত্য আর এই নৃত্যে এখন স্বয়ং ভগবান নৃত্য করছে। চিন্তেন কি মাধুর্য! এমনি তো অঙ্গের জ্যোতি, কাঁচা সোনার বর্ণ, কাঁচা সোনার মতো অদ্ভুত তার রূপ। চৈতন্য চরিতামৃতে বলছেন, রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে হতে কাম। কোটি ব্রহ্মাণ্ডের পরম ব্রহ্ম তার যে স্বরূপ, তা সবার বলে হয়, তাদের আকর্ষণ করে নিয়ে আসেন। এত রূপটা। আর ভগবান শ্রীকৃষ্ণের কথাটা বলছেন যে আমার এত রূপ আস্বাদন করতে ইচ্ছা করে। আর শ্রীমন মহাপ্রভু আর রাধারানীর রূপ, দুটো রূপের সম্মিলন, অপূর্ব সম্মিলন করছেন আমার শ্রীমন মহাপ্রভুর দেহে। সেই জন্য তার রূপ এত যে এক
শুনলে কি হবে? যে কথাটা আমি আগে বললাম সে কথাটা পৃষ্ঠে কথাটা বলছি, যে আমরা শুনছি, আজ থেকে তো নয়, কত বছর থেকে শুনছি। কই আমাদের তো ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এই সরলরূপ হাত থেকে তো আমরা বাঁচতে পারলাম না। আমি তো বাঁচতেই পারলাম না। কি হলো? কি শুনলাম? কিন্তু ওই লোকটাতে পরিষ্কার করে বলছে যে আমি আমার কথার মাধ্যমে, কথারূপ অমৃতের মাধ্যমে তোমার ভিতরে প্রবেশ করে আমি যত ময়লা আছে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেব, তুমি কেবল শোনো। আমার চৈতন্য চরিতামৃতে বলছেন, শুনিলেই হইবে বড়হি, বুঝো না বুঝো, বুঝিবে না কেউ। তুমি যদি নাও বুঝো, শোনো। যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজিবে প্রীতি, বুঝিবে রসের নীতি, শুনিলেই হইবে মন পরম হিত, শুনিলেই হইবে বড় হিত। আপনার বা আমার সকলে এখানে যারা আমরা আছি, গোবিন্দের কথা, এই যে অমৃত স্বরূপ, এই অমৃত অরুচি হয়, কৃষ্ণ কথা কারোর অরুচি হয় না। আমি এই পর্যন্ত আমার এই দীর্ঘতম জীবনে এমন কথা কার কাছে শুনলাম না যে আমি ভাগবত পড়ে শেষ করেছি, বা আমার আর পড়ার দরকার নেই, বা আমার আর শোনা শেষ, আর লাগবে না, আর শোনা ভরে গেছে। কে বলতে পারে? যত শোনা যায় ততই মনে হয় যে আগেরটার থেকে আরো সুন্দর, আরো অমৃতময়। কৃষ্ণ কথা তো পদে পদে আস্বাদন, প্রতি পদে বুঝি না কিচ্ছু, যে পদে পদে যে গোবিন্দের কথায় আস্বাদন, এ বুঝি না। তাই যদি হতো তাহলে আজকে কি এরকম অবস্থা থাকতে পারতাম? গোবিন্দের কথায় যদি রুচিই রাখতো, উদ্ভ্রান্তের মতো মানুষের ছুটে আসে। অবশ্যই তিনি বক্তা, তার কথার ভঙ্গি, তার কথা লালিত্য, এগুলোর উপর অনেকটাই নির্ভর করে। যাই হোক, শুনুন, শুনিলেই হবে, বলো শুনতে হবে, আমাদের ছেড়ে দিলে হবে না। হতাশ হলাম, নিরাশ হলাম, ভাবলাম মানে শুনে কি হবে, কিছু তো হয় না, শুনে কি করব? ছাড়তে নেই, ছাড়লেই ব্যর্থতা। অর্জুন জিজ্ঞেস কৃষ্ণকে, দেখো যারা যোগ অবলম্বন করে, ভক্তিযোগী হোক, হঠযোগী হোক, কর্মযোগী হোক, জ্ঞান যোগী হোক, যে যোগটাই হোক না কেন, যে যারা যোগে আরম্ভ করে যদি তা পরিপূর্ণ না করতে পারে, অর্থাৎ পুরো হলো না, তাই তাদের গতিটা কি হবে? বলতে দেখো, যারা জগতে এসে সৎকর্ম, এখানে সৎকর্ম বলতে কৃষ্ণ সেবার কথা বলতেছে, জগতে এসে যারা শুভকর্ম করে তাদের কখনো অনিষ্ট হয় না। তাই ইহকাল পরকাল উভয়ের মধ্যেই সে শান্তি থাকে। নহি কল্যাণকে কষ্টের দুর্গতি তাত গচ্ছতি, তাতে কখনো দুর্গতি হয় না, সুগতি হয়। আমি ভজনে গেলাম, এই যে কথাটা বললাম, যে শুনতেছি তো কত থেকে, কই কিছু তো অনুভূতি আসলো না, তথাপি শুনতে থাকো। শুনতে একদিন করুণাময় ঠাকুরের কৃপা হবে। আছাড় খাইয়া পড়ি, ভূমি গড়া করি যায়। আছাড় কাছে দণ্ডের মতো উঁচু হয়ে যাচ্ছে, নিচে পড়ে যায়। আর আছাড়কে কি হচ্ছে, গড়াগড়ি দিচ্ছে। এই যে ব্রজের রজে
ভক্তের চরণ ধুলিতে গড়াগড়ি কয়জন পারে কিন্তু আমাদের জীবনে, আমার জীবনে অনেক অপরাধ আছে, যে অপরাধ পর্বত সমান, ঠেলে শেষ করতে পারছেন না। উপায় কি হবে? উপায়টা কি হবে? বলে গোবিন্দের চরণের গড়াগড়ি দাও, ভক্তের চরণে গড়াগড়ি দাও। চরণ রজে গড়াগড়ি দিলেই তোমার যত অপরাধ, যত পাপ সব চলে যাবে। এটা সহজ উপায়। শ্রীমন্বাবু এটাই দেখাই গেলেন। ঘুমে পড়ি গড়াগড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে, সোনার পর্বত যেন ভূমিতে লুটাইতেছে। নিত্যানন্দ প্রভু দুই হস্ত প্রসারিয়া, দুই হাত প্রসার করে প্রভুকে ধরিতে ভুলে আশেপাশে ধাইয়া, ওকে পড়ে না যায় এই জন্যই দুই হাত প্রসার করে প্রভুকে ধরিতে বলে আশেপাশে ধাইয়া, প্রভু বাসে বলে আচার্য করিয়া হুঙ্কার। পিছনে পিছনে সব ভক্ত আচার্য মানে অদ্বৈত আচার্য। হরিদাস হরিবোল বলে বারবার, হরিদাস হরিবোল হরিবোল। এই যে নাম আচার্য হরিদাস, প্রভুকে কত নাম শোনাতেন, প্রভুকে কত নাম শোনাতেন। শ্রীমন মহাপ্রভু যখন হরিদাস ঠাকুর প্রভুর কাছে নিজের মুক্তির প্রার্থনা করলেন, যে প্রভু আমাকে এখন তোমার লীলা প্রকট করবে, অতএব তোমার এই লীলা আমি আর সহ্য করতে পারবো না। দেখেন ভগবানকে কত ভালোবাসে, ভগবান লীলা করে অপ্রকট হয়ে যাবেন, আর সেই অভাবটা, সেই বিরহ বেদনাটা হৃদয় সহ্য করতে পারবে। তাই মহাপ্রভুর চরণে মহাপ্রভু পাল্টা উত্তর দিয়েছিলেন যে তোমার মতো ভক্ত যদি জগৎ থেকে চলে যায়, আমি কি করে থাকবো, আমি কি করে থাকবো, তাই না? একে অপরকে যখন ভালোবাসে অন্তরে অন্তঃস্থল থেকে, তখন স্বাভাবিকভাবে দুজনই দুজনে আমার, তোমার অবর্তমানে আমি কি করে বাঁচবো, আমার অবর্তমানে কি করে বাঁচবে। যদি মায়ের দৃষ্টির থেকে কথাটা বললাম, কেউ তো একসাথে মরতে পারে না, কেউ তো একসাথে মরতে পারে না, যে যাকে যত ভালোবাসুক একসাথে তো হয় না। খুবই কঠিন। দেখুন এই যে ঘটনাগুলো শ্রীমদ মহাপ্রভু দেখাচ্ছেন, আমরা কয়জন রাস্তার মধ্যে রথে বলে কড়াকড়ি দিই, কয়জন কাঁদতে চোখে দেখি না, জুতা পরে স্যান্ডেল পরে দড়ি টানতেছে। আরে দড়িটাও তো ব্রহ্ম, চিন্ময় বস্তু, ওটা পায়ে পড়ে তো অপরাধ হয়। ওরকম পারেন দেখেন ওই টানতেছে জুতা করে, তার কথা কে শোনে? কেউ কারো কথা শোনে, কেউ কারো কথা শোনে। আবার কিছু দেখেন, আমি দেখছি যে নগ্ন বলে যাচ্ছে, 3 বন্ধু যাচ্ছে, 3 বন্ধু তাকে দেখে এবার রথে দেখতেছে, 3 বন্ধু পাশাপাশি, এক বন্ধু খালি পায়, নগ্ন পায়, আর 2 বন্ধু একেবারে জুতা পুড়ে যাচ্ছে। 3 জনই কিন্তু একসাথে আছে, একজন নগ্ন পদে। সম্মান, এগুলো হলো সম্মান। দেখেন না, যখন দেবালয়ে যায় দেবকে প্রণাম করে জুতোটা হাত পা থেকে সরিয়ে নিয়ে, এটা হলো সম্মান সূচক, প্রভুকে সম্মান শ্রদ্ধা সূচক। এই জন্যই এটা করি, তাছাড়া কেন করবো? শ্রদ্ধা যেন জ্ঞাপন করা। লোক নিবেড়িতে হইল 3 মণ্ডল, এক জায়গায় হরিদাস, নিত্যানন্দ প্রভু, একটা অদ্বৈত আচার্য। প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল, কাশীশ্বর গোবিন্দ যত ভক্তগণ, হাতাহাতি করিল দ্বিতীয় মরণ, বাহিরে প্রতাপ লইয়া পাত্রগণ,
মণ্ডলী করিয়া করে লোক নিও, যাতে উড়িয়া এবং গৌরিয়া ভক্তরা তো আছেই, মণ্ডলা কি হবে আমার হাতে ধরে রয়েছে, যাতে বাইরের লোকজন এসে প্রভুকে স্পর্শ করতে না পারে। প্রভু হরিচন্দনের হরিচন্দন হলো রাজা প্রতারুতের পার্শ্বদ। হরিচন্দ্র তার নাম হলো হরিচন্দন। হরিচন্দন স্কন্ধে হস্ত অবলম্বইয়া তার পার্শ্বত্ব প্রতারুতে তার কাঁধে হাত, মানুষ বন্ধু বন্ধু কাঁধে হাত দেই না, কাঁধে হস্ত দিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া, রাজা প্রতাপরুদ্র এই গৌর ভগবানের যে নিত্য দর্শন, তাহলে এর আগেও তো কত রথ হয়েছে। এমন নয় যে শ্রীমান মহান নীলাচলে যে এই নূতন করে নূতনত্ব হলো এইটাই। রাজা প্রতাপরুদ্র একসাথে এত ভক্তের উচ্চর হরিধ্বনি আর ভগবান পতিত পাবন গৌর হরি এই নৃত্য আর হরিনাম এ কোনোদিনই শোনে নাই বা জানে না, জানেই না যে নৃত্য কাকে বলে, কীর্তন বা কাকে বলে। নৃত্য কীর্তন দুটো একসাথে হলে ভাবটা কেমন দাঁড়ায় একটু জানে না। তাই বিভোর হয়ে শ্রীমন মহাবীর ভাগ্যবান, ভাগ্যবান যে ভগবানের নিত্য দর্শন করছেন। নিত্য হেনকালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন রাজার আগেরই দেখে প্রভুর। ঠিক এমন সময়ই শ্রীনিবাস মানে ওই শ্রীনিবাস না, শ্রীবাসের কথা বলছে। শ্রীবাসের শ্রী অঙ্গনে শ্রীমন মহাপ্রভু নিত্য কীর্তন করতেন। রাজার আগের ওই দেখে প্রফুল নর্তন। শ্রীবাস রাজার আগে যেয়ে প্রভু নৃত্য থেকে বিভোর হয়ে গেল, আবেশ বিভোর হয়ে গেল। কি নৃত্য করতেন চিন্তাই করে যায়। রাজার আগে হরিচন্দন দেখি শিবান বললেন রাজা প্রতাপের পার্শ্বত্ব নিজের জন হস্তের স্পর্শ করে হয়। এখন হরিচন্দন বলছে যে তুমি এক পাশে ও রাজা প্রভুর নৃত্য দেখছেন, প্রভৃতি এক পাশে সরো দেখ। নিত্য আলোক বেশে, নিত্য যোগ আলোক যোগ আবেশ, নিত্য আলোক হয়েছে। শিবাস কিছুই না দেয়, এত তার প্রভু নর্তন দেখে নৃত্যের মাধুর্যে তিনি এত আত্মহারা হয়ে গেছেন, এই যে ঠেলাঠেলি করতেছে বুঝতেছে না। তারপর বিরক্ত হয়ে সে করছেন, বারবার ঠেলে আর ক্রোধ হইল মনে। শিবাস বারে বারে তাকে তুমি এক পাশে একবার বারে বারে, কারণ রাজার আগে কেউ থাকতে পারে নাকি? রাজার সম্মুখে কেউ থাকতে পারে? সম্মানের প্রশ্ন আছে না? এখন ঠেলে ঠেলেতে শিবাস করছে কি এক চাপড় মারছে, হরিচন্দন দেব এক চাপড় মারছে। এই চাপড় খেয়ে কি বসে থাকবে? নিশ্চয়ই রাগ হবে, কিছু বলবে, তাই হচ্ছে তাই। কিন্তু রাজা প্রতাপ কি বলতেছে, কি বিনয়ের মনিয়েরা ভগবানের কৃপা লাভ করে এত বিনয় যে বলবার মতো না। চাপড় মারিয়া তাইলে কইল নিবারণ, চাপড় খইয়া ক্ষুব্ধ হইলা সে হরিচন্দন রাগ হয়ে গেছে। এত লোকের সামনে এ অপমানজনক চাপড় সহ্য করবে কেমন? ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বলিবার, শিবাসের আচরণে বিক্ষুব্ধ হয়ে কিছু বলতে চাচ্ছে। এখন রাজা কি হলো,
আপনি প্রতাপ রুদ্র নিবারিল, তুমি কিচ্ছু বলো না, তুমি কিছুই বলো না, কারণ চাপড় খাইলেও কিছু বলবে না। কেন? এই যে বলতেছে, ভাগ্যবান তুমি আর হস্ত স্পর্শ পাইলা, তুমি মহাভাগ্যবান, তোমাকে চাপড় মারছে, তার হাতের স্পর্শ তুমি পেলে, কিন্তু আমার ভাগ্যে হলো না। রাজা কেউ যদি এরকম আমরা উচ্চপদস্থ কোনো রাজকর্মকে করে সেই সহ্য করবে, তা এই ভাগ্যবান তুমি হস্ত স্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাই, তুমি কি তার তো আমার ভাগ্যে হলো না। যদি আমাকে সাপোর্টটা মারতাম ভাগ্য হতো, কিন্তু মহাভাগ্যবান কৃষ্ণ ভক্তে বা নিষ্কিঞ্চন ভক্তে যদি স্পর্শ কোনোভাবে পান, তাতেই আপনার জন্ম জন্মান্তরে যত পাপ অপরাধ আছে সব বিলুপ্ত হয়ে যাবে। একজন কৃষ্ণ ভক্তের স্পর্শ যে আমরা আলিঙ্গন করি, একে অপরকে আলিঙ্গন করি, কেন করি? যে একজনের ভাব আরেকজনের ভিতরে প্রবেশ করবে, তার ভাব আমার ভিতরে প্রবেশ করবে, এটা হলো ভাবের বিনিময়। অন্তরঙ্গ অবস্থায় গেলে পরে আমরা এটা করি আর কি। এটা হলো ভক্তের স্পর্শে দেহ মন পবিত্র হয়ে যাবে, এইসবে করি। দেহ মন পবিত্র হবে আর আমার জন্ম জন্মান কৃষ্ণ বিমুখতা দূর হয়ে যাবে। এই জন্য সবসময় বলে ভক্তের সঙ্গ, ভক্তের কি বাবা, ভক্তের চেষ্টা করো। তো আমাদের পাদ্যে বলছেন, ভক্তের একটা নমুনা দিয়েছেন পাদ্যে, সেখানে এটা দিয়েছেন, সর্বব্যাপক হরি অজভব আজ্ঞাকারী মধুর মুরলীর কথা। এই তত্ত্ব যেই জানে পরম উত্তম সেই তার সঙ্গ করিব সর্বদা। বলছে যে তুমি কার সঙ্গ করবে? এই ব্যাপক ওই সভ্যতায় যিনি বিস্তৃত রূপে সব দেখা দিবেন। অজভব আজ্ঞাকারী, অজ মানে ব্রহ্মা, ভব মানে শিব, অজভব আজ্ঞাকারী মধুর মূরতি লীলা কথা। তার ভগবানের রূপ তো মধুর মূরতি লীলা কথা, লীলা কথাটা আরো অমৃত স্বরূপ। এই তত্ত্ব যেই জানেন পরম উত্তম সেই তার সঙ্গ করুন। অর্থাৎ কথা বলো এটাই, যারা কৃষ্ণ কথায় ডুবে আছেন, সদা তার কথাই আলাপ আলোচনা করেন, তার মধ্যে ফিরে আসেন, তাদের তুমি সঙ্গ করো, তোমার জন্মান্তরীণ কৃষ্ণ বিমুখতা দূর হয়ে যাবে, বিষয় বাসনা দূর হবে। মানুষের বিষয় বাসনা তো দূর হয়, জীবের এই যে বিষয়ের প্রতি একটা চরম এবং তমোদর আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা তো যায় না, এ যাবার নয়, এতে যায়ও আবার। এই আকাঙ্ক্ষা মৃত্যু পূর্ব পর্যন্ত থাকে, জানে যে আমি অস্থায়ী জায়গায় আসছি, আমার এই অস্থায়ী জীবন, আমি এত করে কি করব, এত পেয়ে কি করব, এত সম্পদ দিয়ে কি করব, কি প্রয়োজন? এই বুঝে যখন যাওয়ার সময়, তখন বুঝে যে সবই তো ফেলে দিয়ে চলে গেলাম, সারা জীবন ভরে যে অর্জন করলাম, বৈধ অবৈধ যে উপায় হোক করে কিছু করে থুয়ে গেলাম, তারাই বসে বসে আরাম বসে খাবে, আর পাপের বোঝা মাথায় নিয়ে আমি চলে যাচ্ছি। এটা কেউ বুঝতে চায়। বিষয়ের প্রতি এত আকর্ষণ যে এই মানে ইয়ের মতন আর কি, যোগের মতন ছাড়তে চায় না। তবে মহতের কৃপা হলে পরে বিষয় বাসনা দূর, সেরকম মহতের কৃপা হলে পরে। প্রভুর নৃত্য দেখি লোকের হইল চমৎকার, অন্য কিছু অন্য পাছু অন্য আছো জগন্নাথের আনন্দ পার। জগন্নাথ শ্রীমন মহাপ্রভু নৃত্য দেখছেন,
রাধা ভাবে ভাবিত হতো, মহাপ্রভু তার নৃত্য দেখছেন। জগন্নাথ কিভাবে নৃত্য দেখছেন? রস স্থির করি আগে না করে গমন। যখন মহাপ্রভু তার দৃষ্টির বাইরে চলে যায়, এখন তো ঘুরে ঘুরে নাচতেছেন, তো পিছন দেন না, ঘুরে 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 না। যখন মহাপ্রভু চলে যান, জগন্নাথের দৃষ্টির বাইরে যখন চলে, তখন রস স্থির করে দেয়, চলে। রক্ত চলে আপন ইচ্ছায়, কেউ তাকে ঠেলে নিয়ে যেতে পারে না। এই যে মহাপ্রভু, সেই তো আর আমাদের ভাগ্যে আর এরকম কোনো মহতের এরকম কেউ পাবো না, এগুলো করেও। কিন্তু কে চৈতন্য চরিতামৃত পড়ে, কে কি সব ইচ্ছে। রস স্থির করি আগে না করে গমন, অনিমেষ নৃত্যে করে নিত্য দর্শন। জগন্নাথ স্তম্ভিত অনিমেষ বা পলকহীন অবস্থায় ভগবান গৌর হরির নৃত্য দর্শন করছেন। স্বয়ং জগন্নাথ রথ থামিয়ে শুনছেন। দেখেন কি নৃত্য কাকে বলে, কি নৃত্য করেছেন। অনিমেষ অনিমেষ নৃত্যে করে নৃত্য, চোখের পলক ফেলানো, এমন ভাবে দেখছেন। বললেন দারু ব্রহ্ম, চোখ আবার হয় নাকি? বলে দারুণা চিন্ময়, দারুণা চিন্ময়। আপনার আমাদের যে চৈতন্য চরিত্র কৃষ্ণদাস গোস্বামী দেখছেন, এগুলো দর্শন করে করে লিখছেন। কথা তো শুনছেনই, কিন্তু এই যে অদ্ভুত চৈতন্য চরিতামৃত, এইগুলো যে প্রশ্নটা তুললাম আমি, এগুলো দারু ব্রহ্ম। তার আবার চোখের পলক পড়ে কি করে, তাকিয়ে আছে। এই যে গোপাল তাকিয়ে আছে, চোখ তার পড়ে না, পলক পড়ে। যারা দেখতে পারে অন্তর্জগতের দিক দিয়ে, অন্তরে অন্তঃস্থল দেখে এই গোপালকে যারা দর্শন করে, পলক পড়ে না। এগুলো ভজনের উপর নির্ভর, এগুলো যার যার ভজনের উপর নির্ভর। চিন্ময় মৃন্ময় মূর্তি চিন্ময় হয় কখন? ভজনের কারণে। মাটির একটা মূর্তি চিন্ময় হয়ে গেল, এটা কি করে সম্ভব? এটা হয় ভক্তের ভজনের মূর্তি। আচ্ছা, সুভদ্রা বলরামে হৃদয় উল্লাস। সুভদ্রা বলরাম দেখছেন একসাথে তিনটা রক্ত, তিন রক্ত। সুভদ্রা বলরাম দেখছেন। নিত্য দেখি দুইজনের শ্রীমুখে হইল হাস। উদ্দণ্ড নিত্য প্রভুর অদ্ভুত বিকার, অশ্বসাত্ত্বিক ভাব উদয় হয় সমকাল একসাথে। আটটা ভাবে উদয়। চিন্তা করেন, আচ্ছা আমরা এইখানে রেখে দিলাম, আবার যদি কালকে বোধহয় আমি আসবো, মানে একটু আছে, কালকে আর আসতে চাচ্ছি না। স্কুলে তো যেতেই পারলাম না পর্যন্ত একদিনও। কালকে তো ভাবছি শেষ, কালকে পদাবলী শেষ। এরকম এখান থেকে যে ওনার মতো এই শক্তি তো আমার নাই, আমাকে তো ধরে ধরে নিয়ে যেতে হবে। ওটা মোটামুটি 8টার পর দিত, 8টার মধ্যে। ওটা 7:30 বলেন, কিন্তু এই রবীন্দ্র আমি জিজ্ঞাসা করলো, রবীন তুমি তো রোজই যাও, কিন্তু বিরাট কথা, রোজ যা, সব শুনছে। এই কয়েকদিন ভোর এসে শুনছে, যেহেতু কথা বলে। আচ্ছা, তবে দেবনাথ আজকে এবং কালকে শেষ, তারপরে অন্য আছে অনুষ্ঠান তো আছে। যাক, ভক্তরা কিছু মনে করেন না, আপনারাও দেখেন শেষ কালকা, কিন্তু পথকীর্তন কালকা শেষ। কি নিয়ে যায়, কে ধরবে, কার কাছে যাবে?
পারি না তো, কাকে বলছি তুমি তো আমাকে দুধ নিয়ে দাও, দেখা যাক তাও পারবো কিনা জানি না, তাও পারবো কিনা জানি না। আর যদি মনে করেন যে না হিসেব বলেন, আমার কোনো অসুবিধা নেই, শুনতে এনে কান দিয়েও ভালো মতো শুনতে পারি না, আর যেই বা কি করবো তবু কাছাকাছি বসলে এসে শুনতে পাই। এই অবস্থা, দৈহিক কি অবস্থা চিন্তা করুন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। দেখেন 9টা 9:30 বেজে যায়। নেন না প্রোগ্রাম এগুলি কেবল শোনেন নাকি?